আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। প্রথমেই আমি আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গৃহমন্ত্রী, সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই 5 বছরে আমরা প্রত্যেক বছর এমপি ফান্ড হিসাবে 5 কোটি টাকা উনি খরচ করেছিলেন। 5 কোটি টাকা যেটা পড়েছিল সেটাও আমি খরচ করেছি। এই জন্য মোট আমার তহবিলে 17 + 5 22 কোটি টাকা ছিল এবং আমি 22 কোটি টাকার 100% খরচ করেছি। আমার 7টি বিধানসভা, আমি চেষ্টা করেছি প্রত্যেকটি বিধানসভাতে কিছু না কিছু তো পেয়েছে। সাথে সাথে আমি এই জঙ্গল লাগোয়া, আপনারা সবাই জানেন যে এখানে হাতির উপদ্রব প্রচুর। এই জন্য জঙ্গল লাগোয়া যতগুলো গ্রাম আছে ঝাড়গ্রামের আশেপাশে, প্রত্যেকটা গ্রামে প্রায় 650 মতো সোলার লাইটের ব্যবস্থা করেছি। আর হাইমার্স লাইট, একটা লাইটের কাজ হয়েছে। তারপরে আমার গড়বেতা বিধানসভাতেও প্রায় 70 লক্ষ টাকার কাজ হয়েছে। শালবনীতেও একটু কম কাজ হয়েছে, প্রায় 40 লক্ষ টাকার কাজ হয়েছে। নয়াগ্রামেও প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকার কাজ হয়েছে। এই জন্য আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আমার যত এলাকাবাসীর জন্য করেছি। যেমন হচ্ছে যে এখানে প্রায় ক্যান্সার পেশেন্ট, প্রায় 250 থেকে 300 জন ক্যান্সার পেশেন্টকে আমি প্রধানমন্ত্রী প্রাণ তহবিলের চিঠি পাঠিয়েছি এবং তাতে প্রায় 10 কোটি থেকে 12 কোটি টাকা তারা কম বেশি 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত তারা প্রধানমন্ত্রী প্রাণ তহবিল থেকে সাহায্য পেয়েছে। এই জন্য এখানে যারা ক্যান্সার পেশেন্ট, কিডনি পেশেন্ট বা হার্টের পেশেন্ট, তারা অনেকেই আমার কাছে এসেছিল। প্রায় প্রত্যেক দিনে 1-2 করে আসে। এই 5 বছরে বললাম তো 250 থেকে 300 জন পেশেন্ট উপকৃত হয়েছেন। সাথে সাথে অন্যান্য যে পরিষেবা, বিশেষ করে আমাদের যেটা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ট্রেনে এখান থেকে সেখানে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া, রিজার্ভেশন কনফার্ম করে দেওয়া, এই সমস্ত কাজ তো হামেশাই প্রত্যেক দিন 4-5টা করে হয়। এইভাবে আমি চেষ্টা করেছি আমার এলাকাবাসীর জন্য আমার পক্ষ থেকে যা কাজ করার করেছি। আর আমাদের বিশেষ করে বিভিন্ন সংসদে আমরা লোকাল এরিয়ার জন্য কিছু কোশ্চেন রেজ করতে পারি বা 0 আওয়ারে কিছু বলতে পারি, 37 আন্ডার রুল 377-এ কিছু বলতে পারি। এই জন্য আমি আমার ঝাড়গ্রামবাসীর জন্য বিশেষ করে বারবার আমি রেলের জন্য বলেছি, স্টপেজের জন্য বলেছি। আমাদের যে বিভিন্ন সমস্যা এই রেল লাইনের মধ্যে, এখানে এই আমার খড়গপুর ডিভিশন, আদ্রাস ডিভিশনে এবং অনেক কাজ হয়েছে। যেমন বলতে গেলে প্রায় 80% আন্ডারপাসের কাজ হয়েছে। 80% জায়গায় যতগুলো লেভেল ক্রসিং আছে প্রত্যেক জায়গায় আন্ডারপাস বা ফ্লাইওভার হয়েছে। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের আমাদের বিশেষ করে এই ঝাড়গ্রাম জেলাতে একটা ল্যান্ডের সমস্যা এখনও আছে। ঝাড়গ্রাম বাজারের জন্য, টাউনের জন্য আমি 2019 থেকে চেষ্টা করে আসছি যাতে কদমকাননে একটা ফ্লাইওভার আর পামদা গেটে একটা আন্ডারপাস হয়। সেগুলো তো অ্যাপ্রুভ হয়ে গেছে, ডিপার্টমেন্ট অফ রেল অ্যাপ্রুভ করে দিয়েছে। এর জন্য আমাদের আগের যে মিনিস্টার ছিলেন পীযূষ গোয়েলজি, আর এখনকে যিনি মিনিস্টার আছেন আমাদের অশ্বিনী বৈষ্ণবজি, তাদের সঙ্গে বারবার কথা বলেছি, তাদেরকে চিঠি দিয়েছি। তারা অ্যাপ্রুভাল তো দিয়েছেন, কিন্তু এখনও কিছু এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ার জন্য রেল সেটা কাজটা শুরু করতে পারেনি। আর একটা সবথেকে বড় ব্যাপার আমাদের ঝাড়গ্রাম স্টেশনের জন্য, সেটা অমৃত ভারত স্টেশনে এটা নামকরণ করা হয়েছে এবং তার জন্য নতুন বিল্ডিং, নতুন পুরো ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা আমরা এই ঝাড়গ্রাম স্টেশন থেকে পাবো। এছাড়া আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায়, আমাকে কোনো কেউ ডিমান্ড দেয়নি, সেটা হচ্ছে যে আমি খড়গপুর আর আদ্রা ডিভিশনে আমাদের যেহেতু সাঁওতালি ভাষা
অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত হয়েছে 2003-এ অটল বিহারী বাজপেয়ীর আমলে। সেই সুবাদে আমি অনুরোধ করেছিলাম আগের যিনি রেলমন্ত্রী ছিলেন যে আমাদের যে স্টেশনগুলোতে সাঁওতালিতে লেখা, মানে সাইনবোর্ড লেখা, আর আমাদের যে অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা যেটাও সাঁওতালিতে যেন হয়। উনি সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্রুভাল দিয়েছিলেন এবং খড়গপুর আর আদ্রা ডিভিশনে, বর্তমানে চক্রধর ডিভিশনেও সেই কাজটা হচ্ছে এবং প্রত্যেকটা স্টেশনে সাঁওতালিতেও লেখা হয়েছে। কিন্তু ভয়েস প্রোফাইল না থাকার জন্য সেটা আমাকে অনুরোধ করা হয়েছিল যে ভয়েস প্রোফাইল আপনি দিলে আমরা সেটা অ্যানাউন্সমেন্টেরও ব্যবস্থা করতে পারি, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। এই জন্য অ্যানাউন্সমেন্টটা এখনো সেটা হয়নি। এছাড়া আমি বারবার চেষ্টা করেছিলাম যাতে এই অঞ্চলে, আপনারা সবাই জানেন বেলপাহাড়ি শিলদা অঞ্চলে, বাঁশপাড়ি অঞ্চলে এই আর 1-2 মাস পরেই, বিশেষ করে গ্রীষ্মকালে মে জুনে ওখানে জলের সমস্যাটা দেখা দেয়। মাঝে মাঝে আমাদেরকে ঘেরাও করে, শিলদাতেও ঘেরাও করেছে যে আমাদের জলের সমস্যাটা যাতে হয়, সমস্যাটা সমাধান হয়। আমি প্রথমেই চেষ্টা করেছিলাম, কালিয়ামে একটা বড় জলাধার আছে, সেই জলগুলোকে পরিশ্রুত করে যদি আমরা পাশাপাশি গ্রামে দিতে পারতাম, সেটা অনেক, কমসে কম 20টি গ্রামের মানুষের জলের সমস্যাটা সমাধান। আমাকে চিঠিও দিয়েছেন, ঠিক আছে যদি ফিজিবিলিটি রিপোর্ট আপনারা দেন, রাজ্য সরকার যদি ফিজিবিলিটি রিপোর্ট দেয়, তাহলে আমরা সেই প্রকল্পটা আমরা হাতে নিতে পারি। এই জন্য আমি চেষ্টা করেছিলাম। খড়গপুরে যেহেতু আমি IIT-তে পড়াশোনা করেছি, খড়গপুরের অনেক বন্ধুরা আছেন, তারা সহযোগিতা করতে চেয়েছিলেন এবং 2-3 বার সেখানে ভিজিট করে একটা রিপোর্টও বানিয়েছিলেন ওনারা যে কাজটা করা যায় কিনা, কিন্তু সেটা আর ম্যাটেরিয়ালাইজ হয়নি, বিশেষ করে আমাদের এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের অসহযোগিতায়। এছাড়া আর কি বলবো, মানে আপনি বলা যেতে পারে যে আপনার কাছে যে সমস্ত মানুষজন এসছে কেউ ফিরে যায়নি, এবং ঝাড়গ্রাম জেলার, ঝাড়গ্রাম মানে যে যদি বলা যায় ঝাড়গ্রাম যে আপনার সাংসদ এলাকা যে 4-7টা বিধানসভা আছে, প্রত্যেকটি বিধানসভাতেই কিন্তু আপনি কাজ করে গেছে, কিন্তু প্রচারের বিমুখ ছিলেন। বিষয়টা গতকালই আপনি আপনার সাংসদ মেয়াদ শেষের আগে আপনি দল ছেড়েছেন, এটা কি অভিমান? অভিমানের ব্যাপার নয়, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। যদি মনে করুন, মানে এখনো তো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, যদি পুনরায় প্রার্থী করে? না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই। প্রার্থী করলেও এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারতো, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি করতে চাইছি না আর কি। বিজেপি যদি প্রার্থী না করে, যদি বর্তমান শাসক দল তৃণমূল যদি আপনাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, যেহেতু আপনি মানুষের জন্য কাজ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে যারা মানুষের সঙ্গে কাজ করে, মানুষের ভিতরে থেকে কাজ করে, তাদেরকে আমি গ্রহণ করি। যদি সেক্ষেত্রে যদি আপনার নাম ঘোষণা করে, সেক্ষেত্রে না, আমি সেইভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। কিন্তু এমনিতেই আমার, যেহেতু আমি সেই ইঞ্জিনিয়ারিংয়ের কাজ থেকে শুরু করে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে একবারে সেই 1980 থেকেই যুক্ত আছি, বিশেষ করে আমাদের সাঁওতালি এডুকেশন নিয়ে। যেমন বেশিরভাগ সাঁওতালি স্কুলগুলোতে যেখানে সাঁওতালি পড়ানো হয়, আপনারা জানেন প্রাইমারিকে, আপার প্রাইমারিকে মাধ্যমিক লেভেলে উন্নীত করা হয়েছে, কিন্তু এডিশনাল ক্লাসরুম হয়নি। সাঁওতালি মিডিয়াম কোনো রকম করে কোনো স্কুলে চলছে, দুটো মিডিয়াম একই স্কুলে চলছে। এই জন্য আমি চেষ্টা করেছি, প্রায় 53টা স্কুলে আমি ফান্ডিং করেছি এডিশনাল ক্লাসরুমের জন্য। হ্যাঁ, এছাড়া যে বই বানানো, বিশেষ করে টেক্সট বই, আমাদের পড়াশোনা ছাত্রছাত্রীদের সব থেকে সমস্যাটা হচ্ছে টেক্সট বই নেই। টেক্সট বই আমি 2003 থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা টেক্সট বইয়ের কাজ করেছি এবং ঝাড়গ্রামেই কাজ করেছি। সবগুলো প্রায় 90% বই
এইখানে ঝাড়গ্রামে আমার যে মার্শাল কম্পিউটার প্রেস আছে সেখান থেকে মানে কম্পোজ করা হয়েছে, আর ছাপাটা সরস্বতী প্রেসে হয়েছে। যেহেতু ওটা অনেক ইয়ের ব্যাপার আছে, খরচার ব্যাপার আছে, আমরা এখান থেকে সেই খরচটা করতে পারিনি বলে আমরা কম্পোজ পর্যন্ত লাস্ট মাস্টার কপি পর্যন্ত আমরা বানিয়েছি, তারপরে সেখান থেকে ছাপানো হয়েছে আর কি। এই জন্য আমি চেষ্টা করেছি, এখনো এই কাজগুলো এখন আমার মানে অসমাপ্ত হয়ে পড়ে আছে আর কি। এই জন্য আমি এখান থেকে যদি আমি একটু সময় পাই অন্যদিকে, আমার সেই কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো আর কি। আপনি তো কাজ করে গেছেন, প্রচারে বিমুখ ছিলেন, বিজেপি যদি টিকিট দেয়, প্রত্যাশা আশা আমার। না বলে যে বিষয়টা হচ্ছে সাংসদ পদের মেয়াদ এখনো শেষ হয়নি, তার আগে আপনি বিজেপি ছাড়লেন, মানে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন? কিছু ব্যক্তিগত কারণে সেটা নিয়েছি, আমি আগেই বলেছি, এটাও এখন হয়েছে কি কথা বলছি, ব্যক্তিগত কারণে আমি এই না তো দলের থেকে সঠিক গুরুত্ব পাচ্ছিলেন না আপনি? দল তো এখন কি বলবো, চার্জ কিছু দেওয়ার অনেক কিছু দিয়েছে আমাকে, হ্যাঁ, দল যে দেয়নি এরকম নয়। দল না দিলে আমি এই 5 বছরে আমি তো আগেও খুব বেশি দিন রাজনীতি করিনি, হ্যাঁ, দল সুযোগ না দিলে আমি এই জায়গাটাও পৌঁছতে পারতাম না। এই জন্য দলকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু আমি আর ভবিষ্যতে কাজ করতে চাইছি না, এটাই আমার আপাতত ডিস্টার্ব, মানে বা জেলা নেতৃত্বের উপরে কোনো ক্ষোভ এরকম কোনো বিষয় রয়েছে? না, জেলা নেতৃত্বের উপর আমি আর কি খুব করবো, ক্ষোভের কোনো কারণ নেই। বিজেপি থেকে মানে বিজেপিতে আপনি ইতিমধ্যে যে পদত্যাগ পত্র দিয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি মানে আমাদেরকে বক্তব্য দিতে গিয়েও কিন্তু একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছেন, এবং যেটা দেখা যাচ্ছে চোখে জলও চলে আসছে, মানে একটা চোখের জল অন্য কারণ আসে, মাঝে মাঝে আমার অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেই চোখের জলটা আসে, আমি হ্যাঁ শুধু ইয়ের জন্য নয়, আবেগ বা মানে মানে আপনি একটা কথা বললেন যে এখনো অনেক কাজ আপনার কাছে সমাপ্ত করতে পারেননি, সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? ওই জন্য ওই কাজগুলো যাতে যতদিন বেঁচে আছে সেটা যাতে করতে পারি, সেটাই আমার মানে লক্ষ্য আর কি। তাহলে যে এখন আপনি যে সিদ্ধান্ত, আপনি হচ্ছে দল থেকে সরে দাঁড়াচ্ছেন। সিদ্ধান্ত বললাম তো, এই এখন মানে দলের ছাড়া রাজনীতি ছাড়াও আরো অনেক কাজ আছে, এই কাজগুলো আমি করতে চাইছি।